আবৃত্তি করছি কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সঙ্গে কবিতাটি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা খুব অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পড়া ডাল, বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাস অরা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমার ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি। তোমার বাবা শব্দের যে সংখ্যাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমি বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের ওপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুব খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। বকাঝকা করি ভুল করলে আকর্ষ, আবার কেউ ওনার দিকে আঙ্গুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাস করবি তো বল, রেজাল্ট বেরোলে ভালো সফল হলে তার দু চোখে জল। কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে, কিন্তু সবাই যখন বিরূপ ঠিক তখনই পাশে থাকে, যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্য দামা মজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে আমায় ছেড়ে থাকতে, তখন উত্তরে বলে যা তো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়, সময়ের সাথে সাথে আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের গলে যায়, এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়। হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়, সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়,
আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মামান বলে কেউ ডাকে না তো।